বিরতির পর আবারও স্বাগত। রাজ্য হোক এবং বহিরাজ্য, কৃষকের ফসল কিন্তু নষ্ট করার প্রবণতা সবচেয়ে বেশি হাতির পরিলক্ষিত হচ্ছে। আমরা যেটা ত্রিপুরায় দেখেছি সেটা বাংলাতেও। হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ভুট্টো ক্ষেত, মাথায় হাত কৃষকের। রবিবার রাতে ফালকাটা ব্লকের জটেশ্বরের ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বেকান্দ্রি গ্রামে হানা দিয়েছিল একদল হাতি। হাতির হানায় ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকার ২ বিঘা ভুট্টো ক্ষেত। ক্ষতিগ্রস্ত কৃষকদের জানান, গতকাল রাতে জঙ্গল থেকে ১৫ থেকে ১৬টি হাতির দল ভুট্টো ক্ষেতে হানা দেয় এবং তাদের তছনছ করে। সে বিষয়ে আমরা জেনে নেব আমাদের প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, কি হয়েছে ঘটনা এবং কি রকম ক্ষতি হয়েছে সেই সমস্ত এলাকাগুলিতে? একেবারে উত্তরবঙ্গের যে আলিপুর জেলা দুয়ার জেলা রয়েছে, সেই জেলায় কিন্তু রবিবার রাত্রি ১৫ থেকে ১৬টি হাতির একটি দল নামে, যার ফলে কিন্তু যে এলাকার বিস্তীর্ণ চাষের জমি রয়েছে, ভুট্টা ক্ষেত রয়েছে, সেই ভুট্টা ক্ষেতে সমস্ত গাছপালা নষ্ট করে দেয়, যার ফলে চাষিদের মাথায় হাত পড়েছে। কারণ এমনিতেই প্রখণ্ড রোদের কারণে যখন দক্ষিণবঙ্গে একদিকে চাষের জমি শুকিয়ে যাচ্ছে, অন্যদিকে উত্তরবঙ্গের যে ভুট্টা ক্ষেত রয়েছে সেই ক্ষেত্রে যদি বারবার এই ধরনের হাতি প্রবেশ করে দেয়, ফলে ভুট্টা গাছ নষ্ট হয়ে গেলে চাষের ক্ষতির সম্মুখীন হবে। বন দপ্তরের পক্ষ থেকে এই ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এখনো পর্যন্ত। তার কারণ হচ্ছে যে এলাকায় জঙ্গল রয়েছে, সেই জঙ্গলের পার্শ্ববর্তী এলাকায় কিন্তু এই ভুট্টা ক্ষেতগুলি রয়েছে, যার ফলে হাতি কিন্তু প্রায়শই নেমে যাচ্ছে, চাষের ক্ষতি হচ্ছে, যার জন্য বন দপ্তরের যে গাফিলতি রয়েছে, উদাসীনতা রয়েছে, তার চিত্র কিন্তু বারবার প্রকাশ পায়। বিপ্লব, সেক্ষেত্রে বন দপ্তর কি সে বিষয়ে কোনো কিছু জানিয়েছে বা চাষিদের পাশে থাকার জন্য কোনো কিছু আশ্বাস দিয়েছে কি বন দপ্তর? এমনিতেই হাতি ক্ষতিগ্রস্ত হলে বন দপ্তরের পক্ষ থেকে একটু নির্দিষ্ট পরিমাণ ক্ষতিপূরণ দেওয়া হয়, তবে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হলে কিছু ব্যবস্থা এখনো পর্যন্ত গ্রহণ করা হয়নি। চাষিরা যথেষ্ট উদ্যোগী রয়েছে এবং পাশাপাশি তারা একটা দাবিও জানিয়েছেন যে বারবার যদি হাতিকে ফসল নষ্ট করে দেয়, সেক্ষেত্রে তাদেরকে ক্ষতিপূরণ না দিলে কিন্তু তারা সমস্যার সম্মুখীন হবে। যদি বন দপ্তরের পক্ষ থেকে অফিসিয়ালি ভাবে এখনো পর্যন্ত জানানো হয়। ধন্যবাদ। আপনারা শুনলেন যে হাতির তাণ্ডবে ভুট্টো ক্ষেত নষ্ট হয়েছে এবং সেখানে কিন্তু কয়েক হাজার টাকার ক্ষতি হয়েছে চাষিদের, এবং সেই বিষয়ে কিন্তু বন দপ্তর এখনও চাষিদের পাশে দাঁড়ায়নি, আশ্বাস দিয়েছে। তবে কবে নাগাদ এই ভুট্টো ক্ষেত একদম ঠিক পর্যায়ে যখন চলে এসেছিল ভুট্টোর সময়, ফলন তুলনের সময়, ঠিক সেই সময় হাতির তাণ্ডব চালায় এবং তারপরে কিন্তু ব্যাপক ভুট্টা ক্ষেতের ক্ষতি হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছেন চাষিরা। তবে আগামী দিনে এই সমস্ত ক্ষতিগ্রস্ত চাষিদের পাশে বন দপ্তর এবং কৃষি দপ্তর দাঁড়াবে, সেটা কিন্তু আশা করা যাচ্ছে। এবার আবারও নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি।